আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সাথে একটা ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে কীভাবে কাপড় নিট ফেব্রিক্স ডাইং হয়, টেক্সটাইল নিট কম্পোজিটে কীভাবে ডাইংয়ে ফেব্রিক্স ডাইং করা হয় এবং ডেলিভারি দেওয়া হয়। আপনারা যারা এই লাইনে কাজ করতেছেন, গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কাজ করতেছেন, তারা দেখতে থাকবেন, এবং যারা বেকার আছেন, কোথাও কোনো সুযোগ পাচ্ছেন না, তারা আমার ভিডিওগুলো দেখতে থাকবেন। তাহলে আপনারা অনেক শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন, তাহলে কোথাও আপনাদের জবের ব্যবস্থাও হবে। আচ্ছা, তাহলে আসা যাক মেন প্রসঙ্গে। সেটা হচ্ছে যে আমি প্রথম আলোচনার শুরুতে বলি, ফেব্রিক্স নিটিং করার পরে চলে যাব স্টোরেজ করার পরে সুন্দর লোকেশন অনুযায়ী ফেব্রিক্সগুলো রাখতে হবে, যেন স্টোরই রাখবে এবং স্টোর যেন বুঝতে পারে কোন ফেব্রিক্স, কোন স্টাইলের কোন ফেব্রিক্স, কোন লটের কোন ফেব্রিক্স, কত জিএসএম এর কোন ফেব্রিক্স, স্টাইলাইজ ফেব্রিক্স যেন তারা যে কোনো সময় খুঁজে পায়। এক্ষেত্রে ব্যাজ ইনচার্জ, ব্যাচের লোকজন ব্যাচ করবে, মেশিন ওয়াইজ তারা প্ল্যান করে, প্ল্যানিং ডিপার্টমেন্টের সঙ্গে আলোচনা করে মেশিন ওয়াইজ ব্যাচ প্ল্যান করে। ব্যাচ প্ল্যান করার সময় তাদের মনে রাখতে হবে যে অবশ্যই সেই যে কালারের, যে স্টাইলের যে কালার ডাইং করবে তার ল্যাব রেফারেন্স এবং ল্যাব রেফারেন্স নাম্বার আছে কি না, প্যান্টন নাম্বার আছে কি না। যদি প্যান্টন নাম্বার না থাকে তাহলে কনসার্ন মার্চেন্ডাইজারের সঙ্গে আলাপ করে ল্যাব রেফারেন্সটা নিয়ে নেবে এবং মেশিন ওয়াইজ প্রোগ্রাম করবে। মেশিন ওয়াইজ প্রোগ্রাম করার সিস্টেম হচ্ছে, কোন মেশিনে কতগুলো মেশিন আছে আপনার ইন্ডাস্ট্রিতে, আপনার ডাইং মেশিন কতগুলো আছে এবং মেশিনের লোডিং ক্যাপাসিটি কত, আপনাকে অবশ্যই বেসিকগুলো জানতে হবে যে কোন মেশিনের লোডিং ক্যাপাসিটি কত। সেই লোডিং ক্যাপাসিটি অনুযায়ী আপনাকে অবশ্যই মেশিন লোডিং প্ল্যান করতে হবে, ডাইং মেশিন লোডেড প্ল্যান করতে হবে, এবং প্ল্যান করার পরে আপনাকে মেশিন ওয়াইজ সেভাবে ডাইংয়ের ব্যবস্থা করতে হবে। যেমন ডাইং করার শুরুতেই বলি, ডাইং মেশিনের ফেব্রিক্স তোলার পরে অবশ্যই আপনাকে প্রথমে আমরা বলি স্কাউরিংয়ে 3-4 ঘন্টা সময় লাগে। সেটা স্কাউরিং কেন করা হয়? স্কাউরিং করা হয় যে হচ্ছে কাপড়ের সঙ্গে যে মোম লাগানো থাকে এবং অয়েল লাগানো থাকে এবং ডার্টি স্পটগুলো উঠানোর জন্য স্কাউরিং করা হয়। স্কাউরিং করার পরে 3-4 ঘন্টা স্কাউরিং করার পরে তারপরে কাপড়ে কালার দিতে হয়। কালার দেওয়ার পরে কাপড় কালারিং করার পরে এখানে আগুন পানির খেলা। কালারটা খুব কঠিন একটা বিষয়, এটা খুব কঠিন এবং জটিল একটা বিষয়, যেটা হচ্ছে আগুন পানির খেলা। আগুন পানির কম্বিনেশনেই, আগুন পানি এবং কেমিক্যাল, এই তিনটার কম্বিনেশনেই আপনার ডাইং হবে। ডাইং করার পরে অবশ্যই এটা হাইড্রো করতে হবে। ডাইং মেশিন থেকে নামার পরে হাইড্রো করার পরে স্লিটিং, হাইড্রো মানে পানি নিষ্কাশন যেটা বলে, হাইড্রো করার পরে স্লিটিং করতে হবে। যেহেতু টিউবলারে ডাইং করতে হবে, টিউবলারে ডাইং করার পরে অবশ্যই হাইড্রো করার পরে স্লিটিং করে কাপড় নামাইতে হবে। নামানোর পরে স্ট্যান্ডার্ড এবং কম্পেক্টিং করে ফিনিশ ফেব্রিক্স ডেলিভারির জন্য রেডি করতে হবে। ফিনিশ ফেব্রিক্স কম্পেক্টিং করার আগে অবশ্যই জিএসএম দেখতে হবে, এবং কম্পেক্টিং করার পরেও জিএসএম দেখতে হবে যে বাইরের দেওয়া রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার জিএসএম ঠিক আছে কি না। এটা অবশ্যই ইম্পর্টেন্ট একটা বিষয়। যদি জিএসএম কম বেশি হয়, টলারেন্সের বাইরে চলে যায়, তাহলে কিন্তু সেই ফেব্রিক্সটা কিন্তু চলবে না। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা আপনাকে অবশ্যই ফলো রাখতে হবে যে ফেব্রিক্সের জিএসএম যেন ঠিক থাকে। এটা স্কাউরিং, তাহলে অবশ্যই স্কাউরিং দেখতে হবে, স্কাউরিং করার পরে আপনাকে দেখতে হবে হচ্ছে ফেব্রিক্স ডাই হচ্ছে কিনা ঠিক মতো, এবং ঘন্টায় যে যত ঘন্টায় ডাই হওয়ার কথা সেই ঘন্টায় নামতেছে কিনা সেটা ফলো আপ করতে হবে। কত ইফিসিয়েন্সিতে আপনি রান করাচ্ছেন সেটাও দেখতে হবে। সব মিলে ফেব্রিক ডাইং ডেলিভারি এবং ডেলিভারি করে স্টোরেজ করতে হবে। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? এখান থেকে আমরা শিখলাম যে ফেব্রিক কীভাবে ডাইং ফ্লোচার্টটা কি। প্রথমে এখানে একটা জিনিস বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে যে ল্যাকড়া ফেব্রিক্স হয়, অবশ্যই সেটা হিট সেট করতে হবে। হিট সেটটা করার মানে ল্যাকড়াটাকে অবশ্যই সুতার সাথে ফেব্রিক্সের সাথে মিশিয়ে দেওয়ার জন্য হিট সেটিং করা হয়। তারপর ব্যাক সুইং করার পরে স্কাউরিংয়ে তুলতে হবে, মেশিনে তুলে স্কাউরিং শেড, তারপরে আগুন পানি আর কেমিক্যালের খেলা, যেটা কম্বিনেশনে হবে ডাইং এবং যেটা যে কালার আপনি রিকোয়ারমেন্ট দিয়েছেন মার্চেন্ডাইজার, যে কালার রিকোয়ারমেন্ট দিয়েছেন ডাইংকে, সেটা তারা সেভাবে নামাবে। তারপরে হাইড্রো করে স্লিটিং করে স্ট্যান্ডার্ড কম্পেক্টিং করে জিএসএম ওয়াইজ 4 পয়েন্ট সিস্টেমে পাস হলে কাপড়টা ডেলিভারি যাবে।
4 পয়েন্ট সিস্টেমটা আমি পরের ক্লাসে পরের কন্টেন্টে অবশ্যই আলোচনা করব। 4 পয়েন্ট সিস্টেম, এই 4 পয়েন্ট সিস্টেম আলোচনা করার আগে পিছনের আলোচনাগুলো আবার একটু করি। সেটা হচ্ছে যে ফিনিশ ফেব্রিক্স ডেলিভারি করার আগে অবশ্যই জিএসএম দেখতে হবে এবং ফেব্রিক্সের সিঙ্ক্রেজ ঠিক আছে কিনা, সিঙ্ক্রেজটা নিয়েও আলোচনা করব। সিঙ্ক্রেজ মানে সংকুচিত বা শিং যদি করে ফেব্রিক্স, তাহলে সেই ফেব্রিক্সটা দেখতে হবে সিঙ্ক্রেজ বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী সিঙ্ক্রেজটা ঠিক করতে হবে, নাহলে আপনার লাস্ট পর্যায়ে ফেব্রিক্সটা ক্যান্সেল হবে, ফেব্রিক্সটা চলবে না। অবশ্যই এটা অনেক টাকা পয়সার ব্যাপার, অনেক ব্যয়বহুল একটা ফেব্রিক যদি নষ্ট হয়ে যায় তাহলে সেখানে অনেক লস হবে। সেদিক সব কিছু বিচার বিবেচনা করে এটা দেখতে হবে যেন ফেব্রিক্স ভালোভাবে ডাইং হয়ে ফিনিশিং হয়ে ডেলিভারিতে চলে যায় কাটিং করার জন্য, কাটিংয়ের উপযুক্ত করার জন্য টেক্সটাইলের টিম দায়ী। এই ক্ষেত্রে অবশ্যই সুতারও একটা ব্যাপার আছে, অবশ্যই ভালো সুতা হতে হবে এবং একই লটের সুতা দিয়ে সব কিছু হবে। এখানে যদি আমি কন্ট্রাস্ট বলি, এটা যদি রিপ থাকে সিঙ্গেল জার্সি বডি এবং নেক যদি রিপ থাকে এবং কাপ যদি রিপ থাকে, সেক্ষেত্রে অবশ্যই উচিত হবে একই লটের সুতা দিয়ে নিটিং করে ডাইংয়ে একসাথে ডাইং করা। একই লটের, এটা ইম্পর্টেন্ট একটা বিষয় যে একই লটের সুতা দিয়ে নিটিং করতে হবে, তাহলে সেই ক্ষেত্রে শেড অবশ্যই একই হবে। ভ্যারাইটিস লট হলে শেডের ঝামেলা আছে, শেড ম্যাচ করতে অনেক কষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে। তাহলে আমরা আজকে শিখলাম কিভাবে ডাইং ফলো চার্টটা কি। ল্যাকড়া ফেব্রিক্সের ক্ষেত্রে হিট সেট করতে হবে। ল্যাকড়া ফেব্রিক ছাড়া সিঙ্গেল জার্সি অন্য ফেব্রিক্সের কোনো হিট সেট করার প্রয়োজন হয় না। হিট সেট মানে ল্যাকড়াটাকে অবশ্যই ফেব্রিক্সের সাথে হিট দিয়ে গলায় দেওয়া, মানে মিশিয়ে দেওয়া যেন এটা হচ্ছে আপনার হিট সেট করে ফেব্রিক্সটা অবশ্যই ল্যাকড়াটা বসে মিলাই দেওয়া, সেটাকে হিট সেট বলে। হিট সেট করার পরে ব্যাকসুইং পরে ডাইংয়ে ওঠে স্কাউরিং করার পরে ডাইস কেমিক্যাল দিয়ে আগুন পানির খেলা, যেটা বলেছি বারবার, আগুন পানির খেলা কম্বিনেশনে শেড নামবে। শেড হবে যে শেড বাইরের রিকোয়ারমেন্ট দেওয়া মার্চেন্ডাইজারের মাধ্যমে, বাইরে যেটা দিয়েছে মার্চেন্ডাইজারের মাধ্যমে শেডটা অ্যাপ্রুভাল করানো। ওই অ্যাপ্রুভাল অনুযায়ী স্লিটিং করে হাইড্রো করে স্লিটিং করে স্ট্যান্ডার্ড কমপ্লিটিং করে ডায়া জিএসএম ঠিক করার জন্য জিএসএম ঠিক করে বাইরের দেওয়া রিকোয়ারমেন্ট অনুযায়ী ফেব্রিক্সটা ডেলিভারি করতে হবে কাটিংয়ের জন্য। আপনারা যারা বেকার আছেন, যারা মাস্টার ডিগ্রি এমএ পাস করে বা এমবিএ করে যারা ঘুরতেছেন চাকরির জন্য যারা ঘুরতেছেন, তারা আমার এই পেজটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার দিবেন এবং দেখতে থাকবেন। তাহলে দেখবেন যে আপনাদের চাকরি আর খুঁজতে হচ্ছে না, চাকরি আপনাকে খুঁজতেছে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।